welcome back to my channel. Today I am going to solve রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2024 সেকেন্ড সামেটিভ এর আমরা আজকে সলভ করব 15 নম্বর স্কুল ক্লাস 6 এর। চলো, before start this video I request my all the viewers to subscribe my channel and keep support me. প্রথমত প্যাসেজ দিয়েছে কোথা থেকে, ল্যান্ড অফ ফেরাউস। তো দেখো প্যাসেজে কি লেখা রয়েছে। The civilization we call ancient Egypt flourished about 5,000 years ago when the rule of the pharaohs began. যে সভ্যতাকে আমরা প্রাচীন মিশরীয় সভ্যতা বলি তা গড়ে উঠেছিল আজ থেকে প্রায় 5,000 বছর আগে, যখন ফারাওদের রাজত্ব কি হয় শুরু হয়। They made Egypt a rich and powerful nation admired throughout the ancient world. তারা মিশরকে একটা ধনী শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন যাকে সারা বিশ্ব কদর করা হয়। They also ordered the building of great temples and elaborate tombs for themselves. তারা তাদের জন্য বিশাল মন্দির, অট্টালিকা, আড়ম্বরপূর্ণ সমাধি নির্মাণ করেছেন। The Egyptians believed that all pharaohs were god kings. এবং ইজিপশিয়ানরা বিশ্বাস করেন যে সমস্ত ফারাওরা বা মিশরীয়রা বিশ্বাস করতেন যে সমস্ত ফারাওরা ঈশ্বর সম্রাট। Ancient Egyptians used picture writing called hieroglyphs for inscription in the tombs and temples. প্রাচীন মিশরীয়রা হাইরোগ্লিফ নামক চিত্রলেখ ব্যবহার করতেন, সমাধি ও মন্দির উৎকীর্ণ লিপির জন্য ব্যবহার করত। Paper was made from the thinly sliced papyrus stems. পাতলা করে ফালি করা প্যাপিরাস গাছের কাণ্ড থেকে কাগজ বানানো হতো। এই ছিল প্যাসেজ। খুঁজে খুঁজে লিখতে হবে। প্রথম প্রশ্নটা দেখো, দ্য সিভিলাইজেশন অফ এনসিয়েন্ট ইজিপ্ট ফ্লোরিশড অ্যাবাউট, ফার্স্ট লাইনেই দেখো উপরে রয়েছে লাইনটা 5,000 years ago when the rule of pharaohs began। এই লাইনটা দাগিয়ে নাও, ওইটাই উত্তর হবে। দ্য ড্যাশ মেড ইজিপ্ট রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। কারা ইজিপ্টকে রিচ এবং পাওয়ারফুল করেছিল? ফেরাউস। কি হবে? ফেরাও। দ্য ইজিপ্টিয়ানস বিলিভ, কি বিশ্বাস করত? এই যে কথাটা আমরা পেয়ে যাব, দ্যাট অল ফেরাউস ওয়ার গড কিং। আমরা একটু আগে পড়লাম, দেখো আমাদের 3 নম্বর লাইনেই রয়েছে। হাইরোগ্লিফ ইজ ইউজড ফর ইনস্ক্রিপশন ইন দ্য থোমস অ্যান্ড টেম্পলস। এটা আমরা 4 নম্বর লাইনে পড়লাম, লাস্ট লাইনে দেখো। ড্যাশ ওয়াজ অ্যাডমিয়ার্ড থ্রু আউট দ্য এনসিয়েন্ট ওয়ার্ল্ড। কে অ্যাডমিয়ার্ড হয়েছিল? ইজিপ্ট। এনসিয়েন্ট ইজিপ্ট ওয়াজ অ্যাডমিয়ার্ড থ্রু আউট দ্য এনসিয়েন্ট ওয়ার্ল্ড। হু মেড ইজিপ্ট রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন? কারা তৈরি করেছিল? দ্য ফেরাও। হুইচ যাই বসাবে, দ্য ফেরাওস মেড ইজিপ্ট আ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। এরপরে আনসিন প্যাসেজ রয়েছে। স্যালমন একটা ফিশ, একটা মাছ যেটা লিভস অ্যালং ইন দ্য কোস্ট, যেটা বসবাস করে উপকূলে। স্যালমন ইজ বর্ন ইন ফ্রেশ ওয়াটার, জন্ম সে নেয় পরিষ্কার জলে, অ্যান্ড মাইগ্রেটস টু দ্য ওশান, তারপরে সে পাড়ি দেয় কোথায়? সেই সমুদ্রে, যেখানে চলে যায়। এ স্যালমন রিটার্নস টু ফ্রেশ ওয়াটার টু লে এগস। আবার স্যালমন ফিরে আসে ওই ফ্রেশ পরিষ্কার জলে। আফটার কামিং আউট অফ এগ, ডিম পাড়ার পর, এ বেবি স্যালমন স্টে ফর 6 months to 3 years ইন ফ্রেশ ওয়াটার। একটা বেবি স্যালমন ওখানে থাকে 6 মাস থেকে 3 বছর পরিষ্কার জলে। এ স্যালমন ক্যান মেক লং জার্নি। একটা স্যালমন লম্বা যাত্রা করতে পারে, সামটাইমস মুভিং 100 মাইল পর্যন্ত সেটা মুভ করতে পারে আপস্ট্রিম এগেইনস্ট দ্য স্ট্রং কারেন্ট। শক্ত ঢেউ তার বিপরীতে। ট্রু ফলস রয়েছে দেখো, বেবি স্যালমন মাইগ্রেটস টু দ্য ওশান। বেবি স্যালমন পাড়ি দেয় কোথায়? ওশানে কি পাড়ি দেয়? না, বেবি স্যালমনরা তো থাকে হচ্ছে পরিষ্কার জলে, ফ্রেশ ওয়াটার, এই জন্য ফলস। বেবি স্যালমন ক্যান নট মেক লং জার্নি, এরা লম্বা জার্নি করতে পারে না বেবি স্যালমনরা। ট্রু না ফলস?
ফলস, আমরা জানি তারা 100 মাইল পর্যন্ত যেতে পারে। স্যালমন ডাজ নট লাইক টু লিভ ফ্রেশ ওয়াটার, স্যালমন পছন্দ করে না ফ্রেশ ওয়াটার থাকতে, কারণ স্যালমনটা তো পাড়ি দেয় শেষে লাস্টে অবস্থানে, এই জন্য এটা ট্রু করলাম। স্যালমন ডাজ নট লাইক টু লিভ ফ্রেশ ওয়াটার, একদমই পছন্দ করে না, এটা সত্য। এবার নাও দ্য পেন ইজ কস্টলি, আইডেন্টিফাই করতে হবে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব কোনটা? কস্টলি, LY থাকলে তো জানোই, কারণ পেনটাকে ভার্বকে মডিফাই করছে। ওয়াটকিন্স রিপ্লাইড দ্য কিং ইজ মাই নেম, ওয়াটকিন রিপ্লাই দিচ্ছে, উত্তর দিচ্ছে, কিং হচ্ছে ওয়াটকিন্স হচ্ছে তার নাম, ইজ মাই নেম। তো এটা আমরা বর্ণনা করলে তো অ্যাজার্টিভ সেন্টেন্স, এই জন্য অ্যাজার্টিভ। পাথরা, আচ্ছা পাথরা ইজ এ ড্যাশ প্লেস, হিস্টোরি আছে, হিস্ট্রি, সেই সাফিক্স যুক্ত করতে হবে, ওটা হিস্টোরিক্যাল করে দেবে, হিস্ট্রি থেকে হিস্টোরিক্যাল, ওয়াই উঠে গিয়ে ICL করে দেবে, হিস্টোরিক্যাল। গৌতম ইজ অলওয়েজ ড্যাশ ইন ক্লাস, এটাকে বলেছে প্রিফিক্স করতে, আগে কিছু লাগাতে হবে, তো রেগুলার থেকে ইরেগুলার। দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিশিয়া ফিনিশেস ইটিং, এটা বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে বলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি সাবজেক্ট, দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিশিয়া, তারপর হচ্ছে অ্যামিজার, তো এই যেহেতু অ্যালিশিয়া সিঙ্গুলার এই জন্য ইজ, দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিশিয়া ইজ, আর ফিনিশ থেকে কী হবে, এটা ফিনিশিং, ভাবের সাথে ING, ফিনিশিং ইটিং। এরপরে রয়েছে ব্রেড বাটার অ্যান্ড চিকেন, তো দেখতেই পাচ্ছ ব্রেড অ্যান্ড বাটার হলে আমরা সিঙ্গুলার ভাব করতাম, কিন্তু ব্রেড বাটার অ্যান্ড চিকেন আছে, ফর দিস রিজন আমরা প্লুরাল ভাব আর। এই ছিল তোমাদের স্কুল।